الصلاة والسلام عليك يا حبيب الله نحمده ونصلي ونسلم على رسوله الكريم الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم या गौस आजम बामान बेसरो समा मददे केवला यदि मददे काबाए मदद मददे बहक के खाजा उस्मान हारूनी रहमतुल्लाह अलैहि अम्मा बाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम अमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा চলে আসেন বাবু চলে আসেন যারা পারবেন একটু এদিকে চলে আসবেন ডান দিকে আমার ডান দিকে नबी যদি না আসিত আল্লাহ রইতো অজানা নবী যদি না আসিত আল্লাহ রইতো অজানা দয়াল নবী খোদার বান্দাকে দিলেন তার ঠিকানায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন হে গফুরুর রহিম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দ্বীন-ই ইসলাম মাসলাক আলা হযরত উলামায়ে দ্বীন তুলবায়ে জাম জলসা মুবারক জলসা কমিটি মাদ্রাসা বাহরুল উলুম সামিনে কেরাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহর যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন খালিক ও মালিক স্রষ্টা আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহু রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন যতগুলা বক্তব্য হবে খুব গুরুত্ব দিয়ে মন মানসিকতা উজ্জ্বল করে শুনবেন ইনশাআল্লাহ কামিয়াবি থাকবেন যারা দাঁড়িয়ে আছেন বাবু দাঁড়িয়ে না থেকে জান্নাতি মায়ের বেটা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানবতাকে উজ্জ্বল করে পবিত্র মজলিসকে সাজিয়ে দেন এর ফল আল্লাহ দেবেন এদিকে চলে আসেন এদিকে জায়গা আছে আমার ডান দিকে মা বোনরা পেছনে জায়গা পাচ্ছে না মেয়েরা মেয়েরা পেছনে জায়গা পাচ্ছে না ওই মায়েরা পেছনে যারা জায়গা পাচ্ছেন না আপনারা দেখেন আমার হাতের দিকে দেখেন তার মানেটা পূর্ব দিক দিয়ে ওই যে কাপড় দিয়ে ঘেরা আছে তার পার্শ্বে দিয়ে আপনারা চলে আসেন পার্শ্বে দিয়ে চলে আসলে এদিক দিয়ে গেট আছে আপনারা ভিতরে চলে আসতে পারবেন অনেক জায়গা আছে মা খালা বোনেরা নিজে বসেছেন অপরকে জায়গা দেন এটা হচ্ছে মানবতা
আপনারা যারা জায়গা পাচ্ছে না, পেছনে ওই যে কাপড় দিয়ে ঘেরা আছে পূর্ব দিকে, আপনারা ওর পাশে পাশে চলে আসবেন, এই দিয়ে এই সামনে দিয়ে এসে সামনে এসে বসে যাবেন। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন নিজ পবিত্রতম কোরআনে মাজিদে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি সেরা করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার 18,000 মাখলুকাত কম বেশ সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে মানুষকে যা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তাই উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয়নি একটু জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নামটা কি এখন আমরা কি ভাববো না? দেখেন এক্ষুনি মনে হচ্ছে এলো সেলো, মানে রহমত বর্ষণ হতে লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনুভব করেন আল্লাহ মহান, এগুলো ভাববেন না। আর কতদিন? আজকাল করতে করতে তো ওই সেই নির্জন ঘর কবরে সাদা কাপড় পরে চলে যেতে হবে। আপনারা বলুন, খুব দিল খুলে বলবেন যে স্টেজে থাকা কতটা লোক এই গতবার তার আগের বারের মধ্যে কবরে গিয়ে শুয়ে গেছে? একটু হ্যাঁ না বলবেন। এই স্টেজে বসা লোক আজ নির্জন কবরে আছে। ওই কবরে আমাদেরকেও যেতে হবে, আজ না হলে কাল। জি, আজ না হলে কাল। কিসের আছে? আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ার, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফাকরুল আলম আব্দুল্লাহ নয়নতারা মামিনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবী, তোমাকে পাঠালাম না যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার করলাম। রহমতের ভান্ডার করে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। নবী প্রতিটা জাতের, ইমানদার, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মেথর, ছুতুর, গাছ, লতা, পাতা, পাহাড়, পর্বত, নদ, নদী, কীট, পতঙ্গ, পশু, পাখি, জীব জন্তু, চাঁদ, সূর্য, তারা, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, মিজান, পুলসিরাত, সবার জন্য নবী রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলে দেন, লাভ আছে। তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী তোমাকে অতক্ষণ পাঠালাম না যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের রহমতের ভান্ডার বানালাম। আর প্রতিটা সৃষ্টির জন্য নবী রহমতের ভান্ডার। যে বললাম কথাই, কোরআন পাকে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী রাআইনি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বলে দেন সুবহানাল্লাহ। নবী গো, তোমাকে পাঠালাম না যতক্ষণ না প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার বানালাম। আসন বেরাদারি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ নূর থেকে নবীকে তৈরি করে, নবী নূর থেকে প্রতিটা জিনিস কি তৈরি সৃষ্টি করলেন। আল্লাহর নবীকে চাও তাই হিজাবে রেখে দিয়েছেন রাব্বুল আলামিন। ও বিরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টির সেরা আমার রাসূলুল্লাহ
আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টির সেরা আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাহাদিস। ও বান্দা বান্দিরা তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। ও বেরাদার আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। নবীর প্রেমে আমরা যত ডুব দেব আমাদের আল্লাহ তত তত খুশি বেশি বেশি হবে। নবীর প্রেমে যত ডুব দিব তত আল্লাহ খুশি হবেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রসনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মজনু হলো মওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যে গান করিয়া। সবাই বলেন আল্লাহু আকবার। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে আকুল গইয়া, ওই নামে আকুল গইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নিদানের আখিরাতে তরাতে পুলসে রাতে, নিদানের আখিরাতে তরাতে পুলসে রাতে। কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। নবী মোর পরশমণি। খুব সুন্দর মজলিস। আল্লাহ ভালো রাখুন, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজ আপনারা বসে আছেন না, দোয়ার জন্য বলবেন। আপনাদের জন্য দোয়া হজ করতে গিয়ে করে এসেছি। কাবার দরজায় প্রথম গেটে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় গেট, ওই যে দোতলা তিনতলা হয়ে গেছে তো গেট হয়ে গেছে, দোতলা তিনতলা টপের হয়ে গেছে তো গেট হয়ে গেছে পিলার দিয়ে। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা পড়ার পর যে দোয়াটা আল্লাহর কাছে করবে হাজিরা, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। জি, পেরিয়েই কাবা, সর্বপ্রথম মানুষ যখন কাবা চোখে দেখবে, আর এই দিলের চোখে এই মুখ দিয়ে যে দোয়াটা করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। সাফা মারওয়াতে দোয়া কবুল করবে, হাতিমে দোয়া কবুল করবেন, মাকামে ইব্রাহিমে দোয়া কবুল করবেন, আরাফাতে দোয়া কবুল করবেন। আমি কি দোয়া করেছি জানেন? কি আল্লাহ আমাকে হাজির করেছেন, বড় সুযোগ পেয়েছি, সুযোগ আমি ছাড়বো না। কি আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন। জি, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জালসা করি। যেমন কালকের জালসাটাই ছিল আমারই নিজের তৈরি করা মাদ্রাসা, ওটা কম করে 1.5 লাখের ওপর হইতো লোক। আমি বলছি কি বেটা, বাড়িতে এসে বলছি কি 1.5 লাখ লোক হইতো। আমার বেটা গেছিল সঙ্গে, তো বলছে আব্বা তুমি কম বললে, 2 লাখের কম হইতো হবে না। তো এইরকম লোককে নিয়ে আমি প্রতি রাত খেলি। সব লোকেরা বলে কি হুজুরকে 10 টাকা 5 টাকা 1 টাকা দিয়ে দোয়া করবে, কারি বাপ মরেছে, মা মরেছে, এ মরেছে, ও মরেছে, নাকি বাবু? যার বাড়িতে যাবো রাস্তাঘাটে মানুষ বলবে কি হুজুর একটু দোয়া করেন, মৌলানা একটু দোয়া করেন, ভাই একটু দোয়া করিয়েন, তাই তো বলবি তো। তো রূপটা নিয়ে থাকলে তো হবে না, কাজে পরিণত করতে হবে। এটা হচ্ছে ঈমান। ঈমান বিল লিসান, ঈমান বিল তাসদীক। তো আমি দোয়াটা কি করলাম, সুযোগ পেয়েছি, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া। সর্বপ্রথম কাবার চোখে দেখে এটা বললাম। গেট পার হয়ে নবীর উপরে দরুদ পড়ে এটা পড়লাম। তার মানে এটা কি, হে আল্লাহ
তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। হে আল্লাহ, তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। সারা জীবন আমি যে কোনো জায়গাতে যার জন্য দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। এই সুযোগ ছাড়া যাবে না। আমি দোয়া করে নিয়েছি দেনেওয়ালা খোদা। তারপর আমি নিজের জন্য যা চাওয়া, বন্ধু বান্ধব যারা বলেছিল, যা বলার বলেছি। ভাই, আশরাফুল মাখলুকাত মনকে উজ্জ্বল করে, এই মনটাকে পাক পবিত্র করে চলাফেরা করতে হবে। কথা ঠিক আছে না? ঠিক ভাই, একটু হ্যাঁ না বলতে হবে তো। এই মনটাকে পাক পবিত্র করে, মানবতাকে উজ্জ্বল করে চলাফেরা করতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন, ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালামান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিস সালাম। আমার উম্মতিরা, তোমরা চলাফেরার মধ্যে এক অপর কেউ কাউকে কোনোদিন হাত দ্বারায় আঘাত করিও না, কথার দ্বারায় দুঃখ দেবে না। তারাই হবে ঈমানদার, তারাই হবে ঈমানদার। শান্তি নাই। একটা মেয়েকে বিয়ে করে এনে ঝগড়াঝাঁটি, স্বামী স্ত্রীতে, বুঝছে না বাবু? ঝগড়াঝাঁটি, ভাই ভাই মারামারি, জমি নিয়ে, বহিনকে ফাঁকি দেওয়া, পাড়া প্রতিবেশীর সাথে লড়াই ঝগড়া। কি মিথ্যা বলছে না সত্য? সত্য। কেন? নবী বলেছেন, মানবতাকে উজ্জ্বল করে, মনটাকে পাক পবিত্র করে চলাফেরা করো আর ইবাদত বান্দেগি করো। মিথ্যা চুগলখড়ি, মিথ্যা চুগলখড়ি, এগুলাতে ঈমান নষ্ট করে দেয় আর মানুষের আয়ু কমিয়ে দেয়, মানে হায়াত কমিয়ে দেয়। আচ্ছা, আমরা মিথ্যা ছাড়া তো চলছি না। কি মোবাইলেও মিথ্যা কথা বলছি, এখানেও বলছি, ওখানে বলছি, হাজরা মিথ্যা কথা ছাড়া তো চলছি না। পাক্কা ঈমানদার হতে হবে। এই যে ছেলেপিলেরা ই তো কম করেছে, এই যে চারদিক চুলকে ছেঁটে মধ্যখানে উড়িয়ে দিয়েছে পাখির বাসা, হ্যাঁ, আর সব সময় মোবাইল দেখছে। তো এই সব ছেলেগুলো, 4 দিন আগে আমি বাসে আসছিলাম, চাঁচল যাচ্ছিলাম প্রোগ্রামে। তো বসে বসে সেদিন এই চিন্তাটা হয়েছে, তো 2 দিন বক্তব্যটা রেখেছে, আজ রাখছি। যে ছেলেরা মোবাইলে গান শুনছে কিংবা যাই হোক মোবাইল ব্যবহার করছে, তো যে ছেলেরা মোবাইল এইভাবে ব্যবহার করছে, তো ওর তো সব সময় মনটা মোবাইলের দিকেই ঝুঁকে থাকবে। ও কবর, কিয়ামত, হাসর, পাক না পাক, ভালো মন্দ, সাই সেবা, খিদমত, বাপ মায়ের কার সাথে চলাফেরা করতে হবে, এই গেলে ওর মনে থাকবে? ভাই একটু সত্য কথা বলেন, মনে থাকবে? মনে থাকবে না তো। ও তো মোবাইলে মনটাকে ঝুলিয়ে রেখেছে, মোবাইলে দেখবে আর মোবাইলে ওর মন ঝুলে আছে। এইগুলা চিন্তা ভাবনা, কবর, কিয়ামত, হাসর, আল্লাহ নবীর হারাম হালাল জায়েজ না জায়েজের খেয়াল থাকবে না। এই ছেলেরা মোবাইল দেখা বন্ধ করো। এই মা খালারা মোবাইল দেখা একদম ঘিনঘিনা করে দিলে মোবাইলকে ওরা। বলে মৌলানা কেমন কথা বললেন? দেখেন ওই মেয়ে লোকেরা যে মোবাইল ব্যবহার করে, আর দেখবেন পেছন দিক কভারের ওই দিকেও ময়লা, আর স্কিনেও ময়লা, ওই আপনার মারের দাগ, তরকারির দাগ, এর দাগ। কি সত্য বললাম না মিথ্যা বললাম? হ্যাঁ, কিসের মোবাইলের দরকার গো তোমাদের? কত বড় বড় খবর রাখা, কত বড় বড় ব্যবসা করো। কি মোবাইলে কতটা খারাপ করছে সংসারের, মানবতার, এখনো মানুষ বুঝতে পারছে না। আচ্ছা, কথাগুলা বললাম তো ভালো না খারাপ? জোরে বলেন। ওয়াজ শুনবেন, ঘাবড়ায়েন না। 2 ঘন্টা বলে এসেছি, 3 ঘন্টা হলে অসুবিধা নাই। আর আমার পরে যে বক্তা আছে বুঝলেন, ইউটিউবার বক্তা, রেকর্ড করা বক্তা, এই বছর চরম চলছে। বক্তব্য যদি 2-3 ঘন্টা বলে তো পাবলিক একটু হিলবে না, অনিয়া ভাব আসবে না। যেমন গজালে ভরা তেমন সুর আর তেমন বুঝলেন বক্তব্য। আমার পরে আছে, ওর নামটা আছে শেষে, মানে ছোট ছেলে তো, ওর নামটা শেষে দিয়েছে ওবায়দুল ইসলাম, কিন্তু বক্তা খুব ভালো। জি, তো বেরাদার, আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা,
মানবতাকে উজ্জ্বল করে চলবো, নবীর গোলামি আমরা স্বীকার করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে নেকি অর্জন করেন। গুনাহতে মনটাকে ভরে দিয়েন না, নেকি জান্নাতে নিয়ে যাবে আর গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। কিসে নেকি হয়, কিসে গুনাহ হয় আপনারা বেশি বেশি জানেন। এ বেরাদার, আমরা আল্লাহকে ভয় করি, নামাজি আল্লাহকে ভয় করি, রোজদার আল্লাহকে ভয় করি, আপনার হাজি আল্লাহকে ভয় করি, আলেম আল্লাহকে ভয় করি। আপনার সবাই আল্লাহকে ভয় করি কি করি না বাবু? আপনার আল্লাহকে ভয় করেন কি করেন না? আল্লাহর ভয়ে পবিত্র মাজলিসে এসে বসেছেন নেকির মনে। আল্লাহর ভয়ে জাহান্নামের আযাবকে মনে করে ভেবে আপনারা সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে বিছানায় লাথি মেরে এ মাটিতে এসে বসেছেন। বক্তব্য শুনবো, নেকি হবে, দোয়া করব, দান খেরাত করব, আমরা নেকিগুলা কবরবাসীর জন্য পৌঁছে দেব। এ বেরাদার, আমাদের মনে ভয় আছে, আপনাদের মনে ভয় আছে, হাজির মনে ভয় আছে, এগুলার মানুষের ভয় আছে মনের মধ্যে। আচ্ছা, চোরের কি মনের ভয় নাই আল্লাহর? জি, চোরের মনেও আল্লাহর ভয় আছে। যখন মারে তখন বলে আল্লাহ ধরা যেন না পড়ি, নাকি বাবু? তার মনে হলে মদখোরেরও আল্লাহর ভয় আছে কিনা মনে? কি আল্লাহ মদ খাচ্ছি আমার যেন ব্যারাম ট্যারাম না হয়, তাই তো? গাঁজা খায় যারা তাদেরও আল্লাহর ভয় আছে। ব্যভিচার করে আপনার তারপর সুদ খায়, তাদের মনে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় রেখে মনের মধ্যে কতজন ভালো কাজ করছে, আল্লাহর ভয় আপনার মেনে আবার কতজন খারাপ কাজ করছে। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন রহমতের ভান্ডার করে। আল্লাহ বললেন, এ বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো, বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামত সবচাইতে বড় নিয়ামত আমাদের রাসূলুল্লাহ। আমরা নবীর যত গোলামির দিকে যাব তত গোলামি হবে, আল্লাহ আমার রাজি হবেন। অপর দিকে আল্লাহ বলেছেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। এ বান্দা বান্দিরা, আল্লাহর দুনিয়াতে তোমরা আল্লাহর নিয়ামতের জিকির করো। জিকির করতে হবে। আসমান আর জমিনের মধ্যে সৌন্দর্যময় নিয়ামত, সুন্দর সুন্দর নিয়ামত আমরা দেখব, দেখার পরে বলবো সুবহানাল্লাহ, আল্লাহর হক আদা হয়ে গেল। আল্লাহ বলেছেন আমার নিয়ামতের জিকির করো, আশরাফুল মাখলুকাতের জন্য দিয়েছেন। আমরা বলবো সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে কোন জিনিস খাবো, পান করব আর বিসমিল্লাহ বলে শুরু করব, শেষ হবে তো বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়াতে কোন কাজ শুরু করব, প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষ হবে তো বলবো আলহামদুলিল্লাহ। আমার রাব্বুল আলামিন বলেছেন পাক কালাম পাকের মধ্যে কি, আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা বান্দিরা শোনো, জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য এ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, পয়দা করেছেন। কোরআন পাকের আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য তৈরি করেছেন, অন্য লাফড়াবাজি করার জন্য নয়, রংবাজি করার জন্য নয়, ইবাদত বান্দিগির জন্য। এই মাটিতে জিনেরা 1,25,000 বছর আল্লাহর ইবাদত বান্দিগি করেছে। আমাদের মতো চলাফেরা করে, নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করেছিল। আল্লাহর উদ্দেশ্য, আমি আদমকে পাঠাবো, প্রথম নবী করে মানুষকে পাঠাবো। তাই জিনেরাকে বিতাড়িত করালেন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই জিবরিল, এদেরকে পাহাড়ের দেশে পাঠিয়ে দাও, জঙ্গল ঝোপ উঁচু জায়গায় পাঠিয়ে দাও, যেন মানুষ আশরাফুল মাখলুকাত দেখতে না পায়। এবার দুনিয়া খালি করে মাটি নিয়ে গিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করিয়েছিলেন। এ বেরাদার, এ আদম আলাইহিস সালামের সন্তান আমরা। তো এ জিনেরা আল্লাহর ইবাদত বান্দিগি করেছে, এখনো করছে। ইমানদারেরা, বদমাশরা বদমাইশি করছে। খুব গুরুত্ব দেন, আমার কথাটা বলার উদ্দেশ্য আছে একটা, আমি ওই উদ্দেশ্যে যাচ্ছি। তো বেরাদার, কি নাম বাবু, কোথায় বাড়ি? থোতাপুকুর, ঠিক আছে। এই মাদ্রাসার জালসা চলছে না, আপনারা একটু মনটাকে তো বড় করে আসেন, উজ্জ্বল করে আসেন, দান খেরাত করেন, তো একটু আরো মনের উদারতা বাড়িয়ে একটু দান করবেন। যেটা দিবেন সেটারই নেকি পাবেন। 550 থাম, আগে ওয়াজ শুনুন। তো বলার উদ্দেশ্য হলো এটাই, বসেন আপনি, নিয়ে বসেন। বলার উদ্দেশ্য হলো এটাই
যে জিনেরাও জান্নাতে যাবে কিন্তু নিজের সুরাতে যেতে পাবে না। আগুন জান্নাতে যাবে না, আগুন থেকে তৈরি জিন, আর মানুষ মাটি থেকে। কি তো জান্নাতে যাওয়ার হকদার তোরা বলবে আল্লাহ জান্নাতে যাবো, তো বলে আদমের সুরাত লাউ ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি হয়ে যাবার জান্নাতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। কিন্তু জিনেদের জন্য খাবার কি? গোবর আর হাড়। গোবর মানে যে গরু মহিষ ছাগল এসব লাট, জিনেদের জন্য খাবার, এখনো খাচ্ছে ওরা। গোবর আর হাড্ডি, গিদ্দ গোবর নোংরা জিনিস, রক্ত, জিনেদের জন্য খাবার। এই জন্যই তো রাত্রে বেলায় মানুষ খাওয়া দাওয়া করে সবকে খাইয়ে দাইয়ে বাসন কুসুনকে মেজে ধুয়ে ভালো করে বাড়িতে রেখে ঘুমাবেন। এই বর্তমান সময়ে মেয়েরা, এই কথাটা বলার লেগে আমি এই আয়াতটা পড়েছি। বর্তমান সময়ে মেয়েরা কি করছে? রাত্রে বেলায় সবারই খাওয়া দাওয়া হলো আর সবকে ঢেকে ঢুকে রেখে দিল, আর সকাল বেলায় মেজে টেজে পরিষ্কার করলো। এগুলো হচ্ছে না ভাই? একটু হ্যাঁ না বলেন না, এগুলা বলেন, হ্যাঁ না বলেন। এই হচ্ছে বর্তমান সমাজে আজ। এই মা খালারা কানের পর্দা খুলে শুনেন, খবরদার এঁঠো নোংরা থালা বাসন রাখবেন না। তাতে থেকে হবে কি? শয়তান জিনেরা এসে, বদমাস জিনেরা এসে ওগুলা চাটবে, ওগুলা খাবে, ওগুলা চেটে চেটে ওগুলা খাবে, আর খেয়ে আপনার বাড়িতে ছাপ্পর কাঠের তলে লুকাবে, নেই অন্ধকার জায়গাতে লুকাবে, নেই কোনো জায়গাতে থাকবে। এর জন্য তো মানুষ ঘরে ঢুকে তো ধোকা পায়, ভয় ভয় লাগে, বলে না অনেক জায়গায় বাবু? অনেকেই বলে মৌলানা সাহেব ঘরে ঢুকছি তো ভয় ভয় লাগে, একটা তাবিজ দেন না। ঘরে যখন ঘোরাফেরা করি তো মনে হচ্ছে কে যেন দৌড়িয়ে বেড়াচ্ছে, মৌলানা ভয় পাচ্ছে, একটু তাবিজ দেন না, একটু পানি পড়া দেন না। ছেলেটা চমকে চমকে উঠছে, কাঁদছে চিক দিয়ে, একটু পানি পড়া দেন না, একটা তাবিজ দেন না, এটা বলছে কিন্তু দেন না। ছেলেটা রাত্রে বেলায় চেঁচিয়ে উঠছে, মৌলানা সাহেব একটা তাবিজ দেন না। রাত্রে ঘুমাচ্ছি তো চিল্লে উঠছি, ভয়ঙ্কর কি যেন দেখছি, তো মৌলানা সাহেব একটা তাবিজ দেন না, পানি পড়া দেন না। মাস্টার সাহেব এগুলা কোনটা চলছে, এগুলা কিন্তু অহরহ হয়ে আসছে, মৌলানাদের কাছে যাচ্ছে আর বলছে মানুষ। কারণ কি? ওই যে শয়তান জিনগুলা এই নোংরা জিনিস চেটে চেটে ওরা খাবে, আর ওই শয়তান জিন ওর ঘরের মধ্যেই বসবাস করতে লাগবে, বসবাস করবে আর ভয় দেখাবে। এজন্য মায়েরা থালা বাসন এঁঠো রাখবেন না, বাড়ির বরকত কমে যাবে, বাড়িতে মুসিবত বেশি আসবে। রাত্রে বেলাতে মেজে মুজে পরিষ্কার করে তখন ঘুমাবেন, সকাল বেলায় তখন উঠে ঝাঁট ঝাঁটা লাগান গা। এবার চলুন বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় আর একটা কথা বলে দি, ভাঙা আয়নাতে চেহারা দেখবেন না, খিল ভাঙা চিরুনিতে আপনার কি বলে যেন চুল আঁচড়াবেন না, হায়াত কমে যাবে, আয়ু কমে যাবে। আর ভাঙা মাকড়সার জাল ঘরে রাখবেন না, ভেঙে ফেলবেন। মাকড়সা মারবেন না, কিন্তু জালগুলা ভেঙে ফেলবেন। তাহলে হবে কি? আপনার টাকা পয়সা সঠিক জায়গায় থাকবে, ধসে ধসে পড়বে না। এই উপদেশগুলো আপনাদেরকে আমি দিলাম, আপনারা একটু মেনে চলার মন মানসিকতাটা রাখবেন। এবার আসুন বাবু, আল্লাহ বললেন এ বান্দা বান্দিরা আল্লাহর নিয়ামতের জিকির করো, আল্লাহর নিয়ামতের চর্চা করো। এবার চর্চা করতে হবে, আল্লাহু আকবার। এবার নিজের বাড়ি থেকে যখন বাইরে যাবেন, নিজের বাড়ি থেকে যখন বাইরে যাবেন তখন দরজায় ডান পা বের করবেন। কোন পা বললাম বাবু? একটু বলেন, শিখেন শিখেন জালসা শুনে। কোন পা বের করবো? ডান পা। কি বলবো মুখে? বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। ছেলে মেয়ে সবাই, ছোট বড় সবাই এটা পড়ে ঘর থেকে বেরিয়ে যাবেন, আল্লাহর উপরে সব ছেড়ে দিয়ে, আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কাল করে। যতক্ষণ বাড়িতে না আসবেন আপনার অ্যাক্সিডেন্ট হবে না, আর আপনার বাড়ির কোনো জিনিসের ক্ষতি হবে না, সবকিছুর হেফাজত আমার আল্লাহ করবেন। বলে দেন সুবহানাল্লাহ। তারপরে যদি পারেন বলবেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কাজের উদ্দেশ্যে যাবেন সেই কাজটা আপনাদের সুফল হবে। এবার আসুন বাবু, হয়ে গেল। এবার বাড়িতে যখন ঢুকবেন তখন ডান পা ভরবেন। বাড়িতে ঢুকবেন তো ডান পা ভরবেন, দিয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগুলা তো করি না আমরা,
তাহলে জীবনটা সুরক্ষিত থাকবে, বাড়িতে কোনো মুসিবত হবে না, নিজের পরিবারের মধ্যে নিজের মধ্যে কোনো বালা মুসিবত আসবে না। এ বেরাদার, মুসিবত বলে আসে না। আজ ভালো আছি, কাল খারাপ হয়ে যেতে পারি। আজ আমি বক্তব্য রাখছি, কাল নাও রাখতে পারি, নাকি একটু হ্যাঁ না বলেন না? কাল বক্তব্য নাও রাখতে পারি। আজ আমি সুস্থ আছি, কাল অসুস্থতায় বিছানে পড়েও যেতে পারি। সেহেতু আগেই আমাদেরকে সতর্ক হতে হবে, আগেই সতর্ক হতে হবে যে পরক্ষণে যেন কোনো বিপদ না হয়। বেরাদার, তাহলে এবার বলে দিলাম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যাবেন, তাওয়াক্কুল করে আসবেন, বাড়িতে ঢুকবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অবশ্যই পড়বেন। আর একটু কথা বলে যে আয়াত পড়েছি ওই বক্তব্যের দিকে যাব। আল্লাহু আকবার। যে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন, মা যদি বেঁচে থাকে তো মায়ের পায়ে চুম্বন দিয়ে যাবেন। আজকালকার ছেলেরা চুম্বন দিচ্ছে মায়ের পায়ে, সত্য কথা বলেন, মায়ের পায়ে চুম্বন দিয়ে যাবেন। মায়ের পায়ে যদি চুম্বন দিয়ে যান তাহলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করবেন। ওই যে সোনা দিয়া বাঁধা আছে আজি সাহেব, ওই যে দরজা কাবার, কাবার দরজাতে আল্লাহ চুম্বন কবুল করবেন। আর মায়ের পায়ের তলে ছেলেদের জান্নাত। মায়ের পা যদি খুশি হয়ে যায় তাহলে ইহজগৎ পরজগৎ ওই ছেলেদের উজ্জ্বল হয়ে যাবে। এ বেরাদার, মা ও মাকে এত নিয়ামত দিয়েছেন আল্লাহ। মায়ের চেহারা ছেলেরা মহাব্বতে যতক্ষণ দেখবে ততক্ষণ তার শরীরের গুনাহ ঝরতে থাকবে। হুজুর, গুনাহ ঝরতে থাকবে। আল্লাহর নবী বললেন মুচকি হেসে, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, মুখ দেখে মুচকি হাসি, মুখ দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মায়ের চেহারা একবার মহব্বতে দেখবে, আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করবেন। এই মায়ে কালা, মায়েকে শ্বাস টানছে, একটু উঁচা করতে হবে। এই মায়ে কালা একটু উঁচা করতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ছেলেরা যদি দিনের বেলায় মায়ের চেহারা 50 বার দেখে তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ছেলেরা দিনের বেলায় যদি মায়ের চেহারা মহব্বতে 50 বার দেখে, আল্লাহ 50টা উমরা মকবুল হজের নেকি দান করে দেবে। একটু সবাই মায়ের সন্তান একটু জোরে বলেন। বুড়ো মা, বুড়ি মা 94-95 বছর বয়স হবে, কালকে জালসায় গেলাম, মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে গেলাম। পরশুদিন গেলাম, মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে গেলাম। পরশুদিন গেলাম, মায়ের পায়ে চুম্বন দিয়ে কপালে হাত বুলিয়ে গেলাম। আজকেও এসছি, মায়ের চেয়ারে বসে আছে, পা এরকমই ছিল, এবার কপালে হাত বুলিয়ে মাকে সম্মান জানিয়ে মায়ের দুই পায়ে চুম্বন দিয়ে আমি এলাম। আবার কালকে যাব, জালসাতে বেরিয়ে যাব, বাড়ি থেকে 4:30টার দিকে আবার মায়ের পায়ে চুম্বন দেব। প্রতিদিন বাড়ি যখন যাই, বাড়ি থেকে আমি জালসা বাইরে বেরিয়ে আসি তো আমি মায়ের পায়ে চুম্বন দিই, কপালে হাত বুলাম। কেন? ওই মায়ের পায়ের তলে জান্নাত। ছেলেরা বিবির মুহে পড়ে, স্ত্রীর মুহে পড়ে জান্নাত থেকে সরে আলাদা জীবন তৈরি করবে। ওই জীবন আগুন হয়ে যাবে, পরকাল ধ্বংস হয়ে যাবে। মাকে যদি উফ শব্দ দ্বারাই কোনো ব্যক্তি কষ্ট দেয় তো ওই ব্যক্তি আর জান্নাতে যাবে না, ওকে জাহান্নামে যেতেই হবে। সে যতই নেকি করুক, যতই বড় বড় কাজ করুক, মৌলানা আলিমউদ্দিন যত বড়ই কাজ করুক, ছেলে রোজগার করছে, ছেলে বলেন, ছেলে একটু আপনারা বলেন, রোজগার, ছেলে একটু হ্যাঁ না বলেন না, ছেলে রোজগার করছে। বিবি বলল কানের ঝুমকা বানিয়ে দেন, বিবিকে খুশির লেগে কানের ঝুমকা বানিয়ে দিল, হাতের চুড়ি, গলার মালা বিবির আছে, আবার বলছে বানিয়ে দাও, কিংবা নাই বলে বানিয়ে দাও, পড়বো, আপনি দেখবেন আমি খুশি হব। এ বেরাদার, ছেলেরা শোনো, তোমার বিবির গলায় মালা দেওয়ার আগে মায়ের গলায় মালা চড়িয়ে দিও।
বেড়াইলে হবে না, করলে হবে না। মায়ের গলায় আগে মালা চড়াও, তারপর বিবির গলায় চড়াও। মায়ের কানে দুল দাও, তারপর তুমি বিবিকে দাও। মায়ের হাতে বালা তুমি আগে দাও, তারপর মাকে দাও। মায়ের তিনটা বেটা, তিনটা যদি গলার মালা থাকে, তিনটা যদি কানের দুল থাকে, তিন জোড়া যদি হাতের সোনার চুড়ি থাকে, ওই মায়ের কষ্ট থাকবে না কষ্ট দূরে থাকবে? একটু বলবেন, একটু জোরে বলেন না, আসতে বলছেন কেন? আপনারা তো আমার অনেক দিনের লোক, মোটামুটি 25 বছরের লোক। আপনারা একটু হ্যাঁ না একটু জোরে বলেন বাবু, আমাকে ভালো লাগবে। কি মা খুশি হবে কিনা?